অনেক অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের জ্ঞানের দুর্বলতার কারণে চ্যালেঞ্জ দিয়ে বলে বাংলাদেশের জমিনে কখনো কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত, এমনকি যদি কিয়ামত হয়েও যায় তারপরও জামাত ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, তারা কখনো সরকারে আসতে পারবে না। ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন উত্তরটা দিয়ে, সেটা হলো আপনাদের জ্ঞানে কখনো কোনোদিন একবারও বিশ্বাস আসছে, কখনো করছিলেন, চিন্তা কখনো করতে পারছিলেন যে বাংলাদেশে জামাত ইসলামী এককভাবে এতগুলো আসন নিয়ে, বিশাল বড় একটা সংখ্যা নিয়ে, 68টা আসন নিয়ে সে প্রধান বিরোধী দল হয়ে যাবে? এটা আপনি কখনো চিন্তা করছিলেন? আপনার বিশ্বাসটা আসছিল? আসে নাই। ঠিক তদ্রুপভাবে জামাত ইসলামী একদিন রাষ্ট্র ক্ষমতায় আসবে আপনার বিশ্বাসটাকে ভঙ্গ করার জন্য। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের চেয়ে সৎ দল, যোগ্য দল আর একটাও নাই। কারণ জামাত ইসলামী দুর্নীতি করে না, তারা লুটপাট করে না, চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, টেন্ডারবাজি করে না, অবৈধ সম্পদ অর্জন করে না, এবং তারা দর্শন করে না। এমনকি তারা তাদের মানে মাসেল পাওয়ার দেখাইয়া ক্ষমতার মাস্তানি করে না। এই জন্যই এই দলটা একদিন বাংলাদেশের জমিনে ক্ষমতা আসবে, আপনি বিশ্বাস করেন অথবা না করেন। দেখেন, স্বাধীনতার পরে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সহ তারা কিন্তু এত জনপ্রিয়, এত বড় বড় দল হওয়ার পরও তাদের সাধ্য কুলা নেই, তাদের হেডনে কুলা নাই 30-35টার উপরে আসন নিয়ে বিশাল বড় একটা বিরোধী দল হওয়ার। কিন্তু জামাত ইসলামী একমাত্র দল স্বাধীনতার পরে তারা 2026 সালের নির্বাচনে এককভাবে 68টা আসন, বাংলার ইতিহাসের রেকর্ড, সমস্ত রেকর্ড ভঙ্গ করে তারা এখন বিরোধী দলে আছে। অতএব আপনার যে চিন্তা, আপনার যে চ্যালেঞ্জ, আপনার যে বিশ্বাস, আপনার যে জ্ঞানের দুর্বলতা, এটাকে দুমড়াইয়া মুচড়াইয়া চুর মার করে দিয়ে ইনশাল্লাহ অতি শীঘ্রই একদিন বাংলার রাষ্ট্র ক্ষমতায়, সরকারি ক্ষমতায় জামাত ইসলামী আসবে। আপনি লিখে রাখেন ইনশাআল্লাহ।